বস্তার নামে খবর নাই, হ্যাঁ দেখাই পাই না, কি বাজে না গে এখন যে কি করি রে। কি রে বাবা লিটন, কি হয়েছে চাষি? কি ব্যাপার? হ্যাঁ? আর কই না চাষি, চাষি তোমাকে বৌমা আছে না, এই সকালে গেছি বস্তার নামে, বস্তার নামে খবরই নাই। বাবা রে বাবা, বস্তার মধ্যে বই রে। তোর বউর কি বস্তা আমার এখন সময় আছে? তোর বউ চালায় ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার, কিবা কয় এগিনা সারাদিন বেটা গেলে ফোনে সেটিং করে, টিকটক করে, আগানে বাগানে ঘুরে। তোর বউর কি পাতা দেওয়ার সময় তুমি যে আছে? কি কও চাষি, এখন হলো নতুন বউ, বাড়িতে থাকে একটু হাইজা গুজা থাকবই। আর সবাই বিয়া করছি একটু ফেসবুক মেসবুক আগে থেকে বাপের বাড়িতে চালাইছে, অনেক একটু ফেসবুক মেসবুক চালাই। এখন তুই তো বেশি তোর মাথার জ্ঞান বুদ্ধি নাই, বুঝতেছি এখনকার যুগ জামান কেমন। তোর বউ যদি তোকে এত ভালোবাসতো, তোর চেহারাটা কিরকম হইতো, বেশি বেশি খাওয়াতো, স্বামীর খেয়াল রাখতো। আমরা মনে বাড়িতে বউ হয়ে আসি নাই, স্বামীর দেখে এগুলো কাম করে, এগুলো কি তোর কাম? এগুলো কাম মেয়েদের কাম। আর চাষি চেহারা নষ্ট হয়েছে, সারাদিন খেত খামারে রইতে করে কাম করি, এই কারণে চেহারা নষ্ট হয়েছে। তুমি যে চাষি কি কও না, আমার বউরে তুমি দেখতে পারো না। এখন একটা কথা কই, ভালো কথা কইলে সমস্যা হয়ে যায়, এটা আমি ভালো করে জানি, তোকে ভালো বুদ্ধি দেই আমি। এখনকার যে যুগ জামান ভালো না, ঘরের জামাইরা কে পরকিয়া করে, অ্যাভেলেবেল মেয়েরা করতেছে। জামাই বিদেশ গেলে মেয়েরা পরকিয়া করতেছে, ভালোবাসা করে। ঘরে বউ পোলা পান থাকলেও বেটারাও করে যেমন, ঘরে স্বামী রাইখা সন্তান রাইখা ভরা সংসার রাইখা কামলার সাথে কি লেগে যায়। চাষি তুমি তো ঠিক কথা কও, আমি তো এটা কোনো শুনবো ভাবি নাই। এর লেগে কইতেছি বউর দিকে একটু খেয়াল রাখিস, আর মোবাইল দিয়ে রাখিস না বউয়ের হাতে সব সময়। দুর্ভামান কিন্তু ভালো না। মোবাইলে কিভাবে সারা করন যায় চাষি? মোবাইলটা কিভাবে সারা কথা হই, তোর আমার কত যে বিশ্বাস না হয়, এক কাম করি এখন কানে কানে একটা কথা। হ্যাঁ, আমি আবার মানুষের সাথে কারো কথা কারো কুটনামি করি না, কিন্তু মাঝে মাঝে উচিত কথা না করলেও আবার থাকতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চাষি তুমি তো কইলা, দেখি চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, যাই গা, আমার কাম আছে। আচ্ছা তুমি যাও, বাতারি নিয়ে যেতাছি। যাক বাবা, এই কুটনামিটা কই যাবে, পেটটা একটু খালি হলো। যাক ওই বাড়িতে যাই, দুই একটা কুটনামি করলে তা আমি দুপুরে ভাতটা শান্তি করে পেটটা ভরে আমি খাইতে পারবো। আমার কামই তো কুটনামি করা। এ টুকরা মুরগির মাংস তোমার বাড়িতে মেহমান আসবো নাকি? হ্যাঁ আব্বা আমার কথা তো এই জন্য লিটন আমার বাজার করে ব্যাগ ভরে মন মতো, আর কারো কাছে কোনো টিয়া পয়সা আবার চায় না। এদিকে স্বভাব চরিত্র ভালো আছে, কিন্তু একটা স্বভাব চরিত্র খারাপ আছে, এই যে তোমার বিয়ার আগে কথাটা কইবে চাই না, না করলেও পারতেছি না। কারণ আমার আবার এর কথা ওর কাছে লাগার স্বভাব নাই, কিন্তু উচিত কথা না করলেও থাকতে পারি না। কথা হচ্ছে তোমার বিয়ার আগে এক মহিলার ঘরে ঢুকে ধরা পড়ছিল, বুঝছো? তুমি এটা মনে কিছু করো না। আর হ্যাঁ, এক মহিলা ঘরে ঢুকে ধরা পড়ে হাই রে মারছিল গো, খুব কষ্ট হয়েছিল দেখে। কিন্তু বোমা এগুলা তুমি আবার মনে কিছু করো না, আর এগুলো আবার লিটনের কাছে করো না। আর একটা কথা, লিটন তো কাজ কাম করে, টিয়া পয়সা তোমার দেয়? আর কোয়েন না, টিয়া পয়সা তো দিবাছে না। ওহো, দিবে কোত্থেকে? ওই যে চরিত্র খারাপ, আগের ওই লুচ্চামি মনে এখনো আছে। হয়তো প্রত্যেক তোমার ভালোবাসে, লুচ্চামি তো সহজে কেউ ছাড়তে পারে না, তাই না? সমস্যা নাই, কিন্তু ওর নামে আজে বাজে কথা কইেন না। এমনি আমার স্বামী অনেক ভালো আছে, বুঝছেন? ও হ্যাঁ ভালো আছে, নতুন নতুন বিয়ে করলে সবার স্বামী ভালো। এই যে তোমার চাচা মরার আগে যখন বিয়ে করলো, হাই রে ভালোবাসা গো, আবার দেখতেছে তোমার মানুষ হিসেবে ধরা পড়ছে ঘরের মধ্যে। আচ্ছা চাচি, ওই আর কি কি করছে আমার একটু কোন তো। হ্যাঁ বাপে আসছিল না, আমি যখন নতুন বিয়ে হয়ে আসি, বাপে আমার সাথে প্রেম করবা চাইছাল, কিন্তু আমি রাজি হই না। যদি রাজি হইতাম তাহলে অবশ্যই করতো, কিন্তু সম্পর্কে বা শুরু হয় তাকে রাজি হওয়া যায়। আর আমি কিন্তু ওই ধরনের চরিত্রের মহিলা না, বুঝছো? হ্যাঁ রাজি হয়ে যেতেন, তাইলে তো এখন আমার একটা আপন শাশুড়ি থাকতেন। হ্যাঁ, প্রেম ভালোবাসা করলে কিনা বিয়ে করতে হয়, এটা আমি জানি। এই যে কাঁচা বাজার আনছি, তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে যে শসা আনছি, এগুলো এই করো। এই চাচি তুমি উঠে আইছো, এই যে একটু আগে এলাম রে বাবা। চাচি দাও দিলা, কিন্তু চাচি এই যে গুস্তা মুস্তা একদিন পাঁচ করে পরে চাচি খিলাই দিলে। আরে বাবা না, শোনো, কি চাচি আইছে, চাচি এখন কথা কইছে। কি কথা চাচি, কি করে কি হলো চাচি তুমি? বুঝলো? আরে না রে বাবা, তুমি গেলে কই বিলে ধরা খাইছে। এই চাচি যে তুমি কি কও? আরে বাবা ওটা কোনো ব্যাপার না। আরে বোমা এগুলা থাক না, এগুলা না কথা। তুমি কয় দিন চাচি কি তুমি আমার কাছে সেদিন কে কইছ কথা, আজকে আবার এই চিন্তা কইছ আর কথা। তুমি কি আমাকে দুজনের মধ্যে ডোনের কথা লিখাইছো? তুমি না আমার বউর ব্যাপারে সেদিনকে অনেকগুলা খারাপ খারাপ কথা বললা। আচ্ছা চাচি, আমার বউ নাকি ভিডিও করে কথা কয়, আমার বউ নাকি পরকিয়া করে। আচ্ছা চাচি তুমি কি ভালো হবে না?
আরে বাবা, তোমার একটা কথা কই শোনো, তোমার চাচা মারা যাওয়ার পর আমি তো কারো জামাই বউ মিল দেখি, আমার শরীর খালি না চুলকায়। তো এই বাড়ির কথা ওই বাড়ি না করলে আমার আর পেটের ভাত হজম হয় না। এই লাগে মাঝে মাঝে একটু কুটনামি করি। কুটনামি কি, এই বাড়ির কথা ওই বাড়ি না লাগলে আমার ভালো লাগে না। তাই বলে তুমি এই আমার বোর কাছে এরকম কুটামি করবা? আচ্ছা ঠিক আছে, আমি যাই গে। যাইবেন কি আর একটু কুটনামি করে যান। ও, তোমরা কইলে দোষ না, আমি কইলে দোষ। তা আমি একটু কুটনামি মাঝে একটু বাড়াই বুড়াই কই, তাই সমস্যা কি? আমার এটা অভ্যাস, কয়া লাভ নাই। যাই আরেকবার যাই। আর তোমারেও কই, তুমি চাষির কথা হই না, তুমি আমার হাতে গরম দেখাও। দেখো। তুমি জানো না চাষি এবাড়ি ওবাড়ি কথা লাগাই দেয়। আমি মেন তুমি বাড়িতে শুক্র 8 দিন আইছি, তাই না? তাহলে তুমি কি আমার কই দাও না তুমি এলাকার মানুষ কেমন, তোমার চাচি কেমন? তুমি এক সপ্তাহের উপর হয়েছে তুমি আইছো, তুমি চাষির ব্যাপারে জানো না? তুমি তো আমার কিছু কর নাই, এই কারণে তো জানি না। কন্যা বুকে চাষি নড়াচড়াই তো বোঝা যায় চাষি কোন ধরনের। আচ্ছা শুনো, তুমি রুমে যা গোসল টোসল করে রাখো, আমি ভাত রান্না করছি, এখন শুধু তরকারিটা পাকাম, তাই না? আচ্ছা তুমি দেরি করে না, তুমি আর যাও। খালি যা গোসলটা করে এই মনে করো আবার আমার বিকালে তার খালি জানা। যাও যাও, চালু যাও। যা। এই যে এক গাদি বাজার সদাই।